নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 14 বছর। নবীজি বদর যুদ্ধের ডাক চলে এসেছে। নবীজি কাকে কাকে বদরের যুদ্ধে নিয়ে যাবেন, সবাইকে তো নবীজি নিয়ে যাবেন না, বাছাই পর্ব পরিচালনা করছেন। নবীজি বাছাই পর্ব যখন পরিচালনা করছেন, ওই যে সাহাবী 14 বছর বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পেলেন নবীজি সাহাবীদের কিনে বদরের প্রান্তরে যাবেন, ছোট্ট সাহাবী নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন। নবীজি প্রশ্ন করলেন, ও রাফি, কি ব্যাপার, তুমি যেখানে হাজির হয়েছে যুদ্ধে যাবে নাকি? রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু 14 বছর। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলছেন, ও রাফি, তোমার বয়স কম, এই মুহূর্তে তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, আমাদের তো তেমন কোনো ক্রাইসিস হয় নাই, অল্প বয়সী সাহাবী তুমি, তোমাকে আমি অনুমতি দেব না, তোমার বয়স কম, আরো বড় হও, আরো ভারত তোমার মধ্যে আসুক, এরপর তোমাকে অনুমতি দেওয়া হবে। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, 14 বছর বয়স, আর কত বড়ই হয়, কি কথা বলেন? নবীজি যখন নিষেধ করলেন মনটা খারাপ হয়ে গেল। নবীজির নিষেধ শুনে যখন মনটা খারাপ হয়ে গেল, নবীজি বলে দিলেন, তুমি যুদ্ধের ময়দানে যাবে না, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি যে নিয়তটা করেছো, এই নিয়তের কারণে যুদ্ধের ময়দানে গেলে যে সওয়াব হতো সেই সব তোমার আমলনামায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি ভালো কাজের নিয়ত করি, তাহলে নিয়ত করলেও সওয়াব আছে, বাস্তবায়ন করলে তারপর আরো সওয়াব। কি কথা বলেন? এই জন্য আমার আপনার চিন্তা থাকতে হবে, যখনই কোনো ভালো কাজের সুযোগ আসবে নিয়ত করে ফেলবো। কি কথা বলেন? কি কথা বলেন? অনেক সময় আমি আপনি দুটা নাই পড়া যাই, করব কি করব না, এই জায়গায় দুটা নাই পড়া যাবে না। এমন একটি জীবন বিধান আমরা পেয়েছি, যদি কেউ ভালো কাজের নিয়ত করে তার আমলনামায় সব যুক্ত হয়, ভালো কাজটা করার পরে সবটা পুরোপুরি তাকে দিয়ে দেওয়া হয়। আবার দেখবেন কোন মানুষ যদি খারাপ কাজের নিয়ত করে ফেলে, খারাপ কাজের নিয়ত করে ফেলেছি কিন্তু সে খারাপ কাজটা করে নাই, এই যে খারাপ কাজের নিয়ত করার পরেও খারাপ কাজটা করলো না, আল্লাহ আমলনামায় খারাপ না কাজটা না করার জন্য সব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে। কারণ যে মানুষ খারাপ কাজের নিয়ত করেছিল তখন তার ভিতর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায়। কি কথা বলেন? আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে থাকে না, খারাপ কাজের নিয়ত করে ফেলে, কিন্তু যখনই আল্লাহর ভয় অন্তরে চলে আসে সে আর খারাপ কাজ করতে পারে না। এই যে আবার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো, যার কারণে রব্বুল আলামিন আমলনামায় সব যুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি বলতে নিয়েছিলাম নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবীজির কাছ থেকে অনুমতি পেলেন না, নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি যুদ্ধে অংশগ্রহণ করলে যে সব তোমার হতো, তোমার আমলনামায় সে সব রব্বুল আলামিন লিখে দেবেন। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হলেন, বাড়ি চলে গেলেন। নবীজির সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে গিয়েছেন। এই জায়গায় আমার আপনার জন্য শিক্ষা আছে। বদর যুদ্ধের বিস্তারিত ঘটনা আমি বলবো না, কিন্তু একজন মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহকে ভয় করলে, তার ভিতরে ঈমান থাকলে যে দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না, এর প্রমাণটা হলো বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু ভালো কোনো ট্রেনিং ছিল না। ভালো কোনো ট্রেনিং ছিল নাকি? ভালো কোনো ট্রেনিং ছিল না, তাদের অস্ত্রশস্ত্র ছিল না, এমনকি যুদ্ধে যাওয়ার জন্য তৎকালীন সময় যে বাহনগুলো দরকার, উট, ঘোড়া, গাধা, এগুলোও ছিল কম। অস্ত্র ছিল না, বাহন ছিল না, ট্রেনিং ছিল না, কিন্তু ওই সময়ের ক্ষমতাধর কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে বিজয় দান করেছিলেন কে? সবাইকে বলতে বিজয় দান করেছিলেন কে? বিজয় আল্লাহ দিয়েছেন। কারণ যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ সম্মানিত করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত হতে পারবে যাদের তাকওয়া যত বেশি হবে।
এই পৃথিবীতে নবী রাসূলের পরে সবচাইতে বেশি তাকওয়াবান যারা ছিলেন তারা হলেন নবীজির সাহাবী। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীদের তাকওয়া থাকার কারণে, তাকওয়া মানেই হলো আল্লাহর ভয়। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর ভয় নবীজির সাহাবীদের অন্তরে ছিল, যার কারণে অস্ত্র শস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, বাহন ছিল না, তারপরও রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করলেন। নবীজি বিজয় পাওয়ার পরে ওই বদর প্রান্তর থেকে যখন মদিনায় প্রবেশ করলেন, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। যেই সমস্ত মক্কার কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, ওই সমস্ত কাফেররা মুসলমানের কাছে পরাজিত হয়েছে, মুসলমানরা খুশি হয়েছে। কিন্তু মক্কার ওই লিডারগুলো এই মুসলমানদের খুশি বিজয়টাকে মেনে নিতে পারে নাই। ওরা মুসলমানদের উপরে জুলুম করেছে, মুসলমানরা ওদের উপরে বিজয় লাভ করেছে, সহ্য করতে পারে নাই, নতুন করে ষড়যন্ত্র করেছে। আজও দেখবেন মানুষের উপর অত্যাচার করে, পরাজয় হয়ে যায়, পালাতে বাধ্য হয়, পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করে। আসে না নাই? সবাইকে বলতে হবে আসে না নাই? ওই সময় মক্কার কাফিররা মুসলমানদের কাছে হেরে গিয়েছে, যুদ্ধে পরাজিত হয়েছে। এরপরও ওদের ষড়যন্ত্র থেমেছিল না। ওরা ষড়যন্ত্র করে 1 বছরের মাথায় নতুন করে আবার একটা যুদ্ধের ডাক দিল। সেই যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাই বলেন কোন যুদ্ধ? উহুদ যুদ্ধে যখন নবীজি শুনতে পেলেন কাফিররা আবার আক্রমণ করবে, নবীজি একটু চিন্তা করলেন, নবীজি একটু ঘাবড়ে গেলেন। নবীজি চিন্তা করলেন, এই তো মাত্র বছর খানেক আগে মক্কার কুফারদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, মুখোমুখি গিয়ে বিজয় লাভ করেছি। এবার তো ওরা ব্যাপক আকারে প্রস্তুতি গ্রহণ করবে। আমার সাহাবীরা কি আবার যেতে চাইবে কিনা, নাকি ভয় করবে? নবীজি যখন একটু চিন্তিত হলেন, নবীজিকে সান্ত্বনার বাণী দিয়েছেন কে? সবাইকে বলতে হবে সান্ত্বনার বাণী দিয়েছেন কে? নবীজি নিজেকে সংবরণ করে নিলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা তাওয়াক্কুল করে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? নবীজি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা কে তোমরা কোথায় আছো? ওই কাফেরদেরকে মোকাবেলার জন্য আমাদেরকে আবার উহুদের প্রান্তরে যেতে হবে। নবীজি ঘোষণা দিয়ে দিলেন আবার সাহাবীদেরকে নিয়ে যাবেন। নবীজি কাকে কাকে নিয়ে যাবেন নবীজি অনুমতি দিয়েছেন, নবী লিস্ট করছেন। ওই যে 1 বছর পূর্বে নবীজির সাহাবী ছিলেন রাফি ইবনে খাদিস, তখন তার বয়স ছিল 14 বছর। উহুদ যুদ্ধের ডাক আসার পরে বয়স হয়েছে কত? সবাইকে বলতে হবে কত বছর? 15 বছর বয়সী রাফি ইবনে খাদিস তিনি আবার শুনতে পেলেন নবীজি যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে আবার কাফেরদের মুখোমুখি হবেন। নবীজি নতুন করে সাহাবীদের মধ্য থেকে কাদেরকে নিয়ে যাওয়া যায় নবীজি বাছাই পর্ব পরিচালনা করছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ বাড়ি থেকে বের হয়েছেন, নবীজির সঙ্গে সাক্ষাৎ করবেন। বাড়ি থেকে বের হয়েছেন, হঠাৎ তার স্মরণ হয়ে গেল 1 বছর পূর্বে আমি তো নবীজির কাছে অনুমতি চেয়েছিলাম, অল্প বয়স আমাকে অনুমতি দেয় নাই। আমি যদি এই অবস্থায় নবীজির কাছে আবার গিয়ে অনুমতি চাই, নবীজি হয়তো আমার তো 1 বছর তেমন কোনো পরিবর্তন হয় নাই, 1 বছর তেমন বড় হওয়া যায় না, 1 বছরে কি তেমন কোনো বড় হওয়া যায় নাকি? নবীজির সাহাবী তিনি চিন্তা করলেন 1 বছরে আমার তেমন কোনো গ্রোথ আসে নাই, আমি তেমন কোনো বড় হতে পারি নাই, নবীজির কাছে গেলে নবীজি হয়তো আমাকে অনুমতি দেবেন না। এই কথা চিন্তা করে তিনি চলে গেলেন তার মামার কাছে। মামার কাছে গিয়ে সরাসরি তিনি প্রশ্ন করলেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি? ওই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মামাকে জিজ্ঞাসা করলেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা? মামা জবাব দিয়ে বলছেন, তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা আবার কার অজানা, সবাই তো জানে। এলাকায় তোমার নামে একটা সুপরিচিত আছে, তোমার একটা সুখ্যাতি আছে, তুমি ছোট্ট হলেও বড় মানুষের তোমার সঙ্গে তীর ধনুকের খেলায় জিততে পারে না, তুমি একজন ভালো তীরন্দাজ, এই তীরন্দাজ হিসেবে তোমার একটা সুখ্যাতি আছে, এটা তো সবাই জানে।
কিন্তু হঠাৎ করে আজকে আমাকে এই প্রশ্ন করার কারণটা কি? জবাব দেওয়া হলো, আমি বদরের সময় নবীজির কাছে অনুমতি চেয়েছি, পাই নাই। আবার উহুদের ময়দানে যাওয়ার একটা দামাও বেজেছে, নবীজি আমাকে অনুমতি দিবেন কি দিবেন না আমি জানি না। হয়তো বয়সের কারণে নবীজি আমাকে অনুমতি নাও দিতে পারেন, কিন্তু আপনি তো আমার মামা। আপনি যদি নবীজিকে গিয়ে বলেন আমার ভাগিনার বয়স কম, কিন্তু আমার ভাগিনা ভালো তীর নিক্ষেপ করতে পারে, নবীজি হয়তো আমাকে বয়সের ক্রাইটেরিয়াতে নবীজি আমাকে অনুমতি নাও দিলেও নবীজি আমাকে তীরন্দাজ হিসেবে অনুমতি দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ।